স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। কাল থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। ঈদের আগে আজ ছিল শেষ কর্মদিবস। আরও জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই মুহূর্তে যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন? বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ কি আছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বপ্নের বাড়ি ফেরা কিন্তু শুরু হয়েছে আজ ভোর থেকেই, এবং এখন আমি রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে, এবং এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং আমার পেছনে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, এবং এই বাসগুলো কিন্তু পর্যায়ক্রমে একটির পর একটি কিন্তু নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে বাড়তি ভাড়ার বিষয়ে কোনো তথ্য আছে কিনা, সেক্ষেত্রে আমি বলবো যে আজ বিকেল নাগাদ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন পরিদর্শনে, এবং মহাখালী বাস টার্মিনালের যাত্রীদের সঙ্গে তারা কথা বলেন, এবং কিছু যাত্রী কিন্তু বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেছেন, এবং তিনি মালিকপক্ষ এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে কিন্তু তিনি কথা বলেছেন, এবং কথা বলে কিন্তু তিনি যেটি জানতে পেরেছেন যে কিছু কিছু বাসের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, সুপারভাইজার এবং অন্যান্য যারা টিকিট কাউন্টারে যারা কর্মরত, তারা কিন্তু বাড়তি ভাড়া আদায় করছেন, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে যারাই বাড়তি ভাড়া আদায় করবে বা বাড়তি যাত্রী নিবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কিছু বিষয় তিনি বলেছেন, যেমন বাসে কিন্তু অনেক সময় হচ্ছে রাতের বেলা কিন্তু ডাকাতির একটি প্রচলন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি যেটি নির্দেশ দিয়েছেন যে সুপারভাইজার যারা রয়েছেন বাসের তারা কিন্তু সকল যাত্রীদের ছবি তুলে তারপর তাদেরকে বাসে তুলবেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সিকিউরিটি মেনটেন করার যে বিষয়গুলো সেই বিষয়ে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা মালিক পক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে অনেক বাসই আসলে নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা পরে ছেড়ে যাচ্ছে। এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা যেটি জানিয়েছেন যে মহাখালী যে বাস টার্মিনাল তার পাশেই কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার পাশেই কিন্তু তেজগাঁও গরুর হাট, এবং এটি কিন্তু রাজধানীর অন্যতম বৃহত্তম গরুর হাট, এবং এই হাটে গরুর যে পরিবহনের যে গাড়ি যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোর কারণে কিছুটা যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটে, এবং যার কারণে কিন্তু বাসগুলো দূরপাল্লা থেকে যে বাসগুলো আবার ফেরত আসে যাত্রী নেওয়ার জন্য সেই বাসগুলোর কিন্তু আসতে দেরি হয়, এবং এই দেরি হওয়ার কারণেই আসলে যাত্রীরা আসলে নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারে না। এবং পাশাপাশি তারা যেটি জানিয়েছেন, মালিকপক্ষের লোকেরা যেটি জানিয়েছেন, যাত্রীরা যেন অপরিচিত কোনো লোকের কাছ থেকে কোনো কিছু যেন না গ্রহণ করে, কোনো খাদ্যদ্রব্য বা অন্য কিছু, এবং সকলের এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি জানিয়েছেন যে নির্বিঘ্নে যাত্রীদের চলাচলে যা যা করা দরকার সরকার সকল উদ্যোগ গ্রহণ করবে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ।